হ্যালো ভিউয়ার, ওবায়দুর রহমান বলছি। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের ফিফো লিফো এবং ওয়েটেড এভারেজ ম্যাথগুলো খুব সহজে পরীক্ষায় সলভ করতে পারি। সো প্রথমে একটা কোশ্চেন প্যাটার্ন সলভ করে দিয়েছিলাম, এবার আমি সেকেন্ড কোশ্চেন প্যাটার্ন সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো চলুন আমরা আমাদের কোশ্চেন প্যাটার্ন ওপেন করি। এটা মূলত আমাদের একটা কোশ্চেন প্যাটার্ন। এখানে ওপেনিং স্টক দেওয়া আছে, পারচেজ এবং ইস্যুর এগুলো কত পিস করেছি সেটা দেওয়া আছে এবং এইখানে আমাদের রেট দেওয়া আছে। সো এইটা কিভাবে সলভ করা যায় এইটা আজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমে আপনারা এরকম ঘর তৈরি করে নেবেন। প্রথমে কোম্পানির নাম দেবেন, যেই কোম্পানি কাজ করতেছেন, তারপর ইনভেন্টরি ডিটারমিনেশন লেখার পরে ফিফো লিফো নাকি ওয়েটেড এভারেজ করতেছেন সেটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিবেন। সো আমরা তো লিফো করতেছি, দ্যাটস ওয়াই এখানে লিফো রেখেছি। সো ম্যাথটা শুরু করি। প্রথমে আমাদের ছিল ডিসেম্বরের 5 তারিখে ওপেনিং স্টকে ছিল 400 পিস। এটা রেট ছিল, এটা তো ইস্যু করি নাই, আবার রিসিপ্ট মানে পার্সেজও করি নাই। রিসিপ্টে লিখতে হবে কারণ এখানে পার্সেজ লেখা যাবে না, এই জন্য রিসিপ্ট লিখতে হবে। সো আমাদের স্টকে ছিল 400 পিস, এই জন্য ব্যালেন্সে লিখতেছি। এটা ছিল 4 টাকা রেটে, তাহলে আমাদের টোটাল আসে 800 টাকা। এরপরে আমরা ডিসেম্বরের 9 তারিখে পার্সেস করেছি। এখানে আমরা পার্সেস করেছিলাম 180 পিস 1 টাকা 80 পয়সা রেটে। 180 পিস আমাদের রেট ছিল 1 টাকা 80 পয়সা, তাহলে আমাদের টোটাল আসে 324 টাকা। সো এটা এখন আমরা অ্যাড করে দেব। প্রথমে প্রোডাক্ট 400, পরে 180। এরপরে প্রথমটা রেট ছিল 4 টাকা, 180টা প্রোডাক্টের এটা রেট ছিল 1 টাকা 80 পয়সা। তাহলে এখানে 4 4 1600, সরি এখানে 1600 টাকা হবে। আর এখানে আমাদের আসে 1600 আর 324, টোটাল 1924 টাকা আসে। দেন ডিসেম্বরের 15 তারিখে আমরা ইস্যু করি 200 পিস। 200 পিস ইস্যু করেছি। বলেছি লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা শেষে আসবে, শেষে কিনবো, শেষে মানে লাস্ট ইন শেষে আসবে, সেটা আমরা প্রথমে আউট করে দিব। সো 200 পিস আমরা ইস্যু করব। সো এখানে 180 পিস যদি সেল করি তাহলে আমাদের আরও 20 পিস সেল করতে হবে। 180 পিস সেল করলাম 1 টাকা 80 পয়সা রেটে, সেল মান ইস্যু করা। এরপরে আমাদের 200 পিস ছিল, এখান থেকে সেল করব বাকি 20 পিস। 20 পিস সেল করব, এই তো 400 থেকে নিয়েছি, এটা 4 টাকা রেটে। তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট আসে 180কে 1 টাকা 80 পয়সা দ্বারা গুণ করলে আসে 324, আর এখানে 80, তাহলে 404 টাকা টোটাল। কোয়ান্টিটি এখানে তো নিচেরটাতে তো কিছু নেই, আর আগেটা থেকে 20 নিয়েছি, এই জন্য 380। 4 টাকা রেটে টোটাল 1520 টাকা। 380 গুণিত 4, 1520। এরপর ডিসেম্বরের 17 তারিখে আমরা পারচেস করেছিলাম 100 পিস 3 টাকা 20 পয়সা রেটে। 100 পিস রিসিপ্ট 3 টাকা 20 পয়সা, টোটাল 320। দেন আমাদের ব্যালেন্সে ছিল 380 পিস। এখন আবার নিয়ে আসলাম নতুন 100 পিস। আগেরটা রেট ছিল 4 টাকা, পরেরটা রেট ছিল 3 টাকা 20 পয়সা, তাহলে 320 আর 1520, টোটাল আমাদের আসে 1840। এরপর ডিসেম্বরের 20 তারিখে ইস্যু করেছি 180 পিস। সো লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা শেষে আসবে সেখান থেকে আগে দিব। 180 পিস দিতে হবে। সো এখান থেকে 100 পিস দিলাম 3 টাকা 20 পয়সা রেটে।
এরপরে আরও আমাদের 80 পিস দিতে হবে। সো 380 পিস থেকে 80 পিস দিলাম, এইটার রেট হবে 4 টাকা। তাহলে টোটাল আমাদের এখানে থাকবে 300 পিস 4 টাকা রেটে, 3 চারা 1200 টাকা। আর এইখানে 320 প্লাস 320, তাহলে 640 টাকা। এরপরে ডিসেম্বরের 22 তারিখে পারচেস করেছিলাম 100 পিস 4 টাকা 70 পয়সা রেটে, টোটাল 470। 300 পিস পরে 100 পিস, প্রথমটার রেট ছিল 4 টাকা, তারপরেটা রেট ছিল 4 টাকা 70 পয়সা। তাহলে এখানে 3 চারা 1200 টাকা আর 470, টোটাল আমাদের আসে 1670 টাকা। ডিসেম্বরের 24 তারিখে আমরা ইস্যু করেছি 220 পিস ইস্যু, তাহলে 220 পিস যদি ইস্যু করে দিই তাহলে আমাদের কী বলেছে, লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা আমাদের শেষে আসবে সেটা আমরা আগে সেল করব। সো এখান থেকে 100 পিস দিলাম, নিচেটা তার কিছু থাকে না, তাহলে 4 টাকা 70 পয়সা রেটে। এরপরে আমাদের আরও দিতে হবে কত, 120 পিস, তাহলে আমাদের টোটাল 220 পিস হবে। 120 পিস ডেলিভারি দিব 4 টাকা রেটে, তাহলে এখানে আমার 470 আর 480, টোটাল 950। 470 আর 480, 950। দেন আমাদের এখানে থেকে যায় 180, এটার রেট ছিল 4 টাকা, তাহলে টোটাল আমাদের আসে 720 টাকা। শেষে ডিসেম্বরের 29 তারিখে আমরা ইস্যু করি 30 পিস, লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা আমাদের শেষে থাকবে সেখান থেকে আমরা সেল করে দেব। 180 পিস থেকে যদি 30 পিস সেল করি তাহলে আমাদের থাকবে 150 পিস। এটা রেট ছিল 4 টাকা, তাহলে টোটাল আমাদের আসে 120 টাকা। আর 150 পিস থাকে 4 টাকা রেটে, তাহলে টোটাল আমাদের আসে 600 টাকা। এটা ছিল মূলত আমাদের এই ম্যাথের লিফো মেথড। সো ভিউয়ার্স, আপনারা যদি লিফো, ফিফো, ওয়াইটিং এভারেজ, ওয়ার্কশিট, ট্রায়াল ব্যালেন্স, এই টিউবুলার অ্যানালাইসিস যদি শিখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেখানে আরও অনেক ভিডিও আছে, লেকটা মডারিসের ক্যাডের ভিডিও আছে যেটা ফ্যাশন ডিজাইন এবং অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ে খুবই হেল্পফুল। সো আশা করি সবাই ভালো থাকবেন এবং সবাই অনেক অনেক উপকৃত হন। সবার জন্য অনেক শুভকামনা রইল।